গত পর্বে আমি বলেছিলাম কেন আমি নো পিএমও চ্যালেঞ্জ শুরু করেছি, কিন্তু অনেকেই জানতে চেয়েছো ভাই এই পিএমও আসলে কি জিনিস। আজ আমরা জানবো সেই অদৃশ্য চক্রের কথা, যে চক্র আমাদের মন, শরীর আর আত্মা ধীরে ধীরে বন্দি করে ফেলে। পিএমও এই তিনটি অক্ষরের পিছনে লুকিয়ে আছে তিনটি শব্দ: পর্নোগ্রাফি, মাস্টারবেশন, অর্গাজম। শুনতে সাধারণ লাগলেও এগুলো একসাথে তৈরি করে ভয়ঙ্কর ফাঁদ। একবার এই ফাঁদে কেউ পড়ে গেলে ধীরে ধীরে তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমরা ভাবি এটা শুধু একটা অভ্যাস, কিন্তু সত্যটা হলো এটা এক ধরনের নিউরোলজিক্যাল অ্যাডিকশন। যখন তুমি পর্ন দেখো, তোমার ব্রেন ডোপামিন নামের এক ধরনের রাসায়নিক ছেড়ে দেয়। এটা হলো প্লাজার হরমোন, মনে আনন্দের রাসায়নিক। প্রথমে ভালো লাগে, শরীর রিল্যাক্স হয়, মন খুশি হয়, কিন্তু সময়ের সাথে সাথে তোমার মস্তিষ্ক এই আনন্দের উপর নির্ভরশীল হয়ে যায়। ধীরে ধীরে একই আনন্দ পেতে তোমাকে আরো বেশি, আরো চরম, আরো ভিন্ন কিছু দেখতে হয়। এভাবেই শুরু হয় ডোপামিন টলারেন্স, অর্থাৎ সাধারণ আনন্দ আর আনন্দ লাগে না, বাস্তব সম্পর্ক আর তৃপ্তি দেয় না। তখন শুরু হয় এক অবিরাম খিদে, এটা কখনো মেটে না। এই চক্রটি খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। ট্রিগার, ডিজার, অ্যাকশন, রিগ্রেট, গাইড, আবারও সেই একই ট্রিগার। রাতে একাকিত্ব, স্ট্রেস, হতাশা বা একটু একঘেয়েমি, আর তাতেই এই চক্র আবার শুরু হয়। তুমি ভাবো এবারই শেষ, কিন্তু কয়েক ঘন্টা পর আবার সেই একই জায়গায় ফিরে আসো। এটা আসলে এক মস্তিষ্কের গেম, যেখানে তুমি খেলোয়াড় না, তুমি শুধুই একজন বন্দী। পিএমও শুধু তোমার শরীরের এনার্জি না, তোমার ফোকাস, মেমোরি, মোটিভেশন সবকিছুই কেড়ে নেয়। তোমার ব্রেনের রিওয়ার্ড সিস্টেমও নষ্ট হয়ে যায়। যেসব কাজ একসময় আনন্দ দিত, পড়াশোনা, কাজ, বন্ধুদের সাথে সময়, সেগুলোও এখন খারাপ লাগে। কারণ তোমার ব্রেন এখন শুধুই তাৎক্ষণিক আনন্দ চায়, এমন আনন্দ যা শেষ হয়ে গেলে শুধু শূন্যতা রেখে যায়। তুমি হয়তো বলবে আমি কন্ট্রোল করতে পারছি না, কিন্তু বাস্তবটা হলো তোমার ব্রেন এখন তোমাকে কন্ট্রোল করছে। পিএমও থেকে মুক্তি মানে শুধু একটা অভ্যাস ছাড়ানো না, এটা হলো নিজের মস্তিষ্ককে আবার নিজের নিয়ন্ত্রণে আনা। প্রথম ধাপ হলো বোঝা এটা কিভাবে তোমার জীবনে প্রভাব ফেলছে। যতক্ষণ না পর্যন্ত তুমি সত্যটা জানবে, ততক্ষণ পর্যন্ত এই ফাঁদ থেকে বের হওয়া সম্পূর্ণই অসম্ভব। মনে রেখো, জ্ঞানই মুক্তির প্রথম চাবি। আজ তুমি জানলে পিএমও আসলে কি, আর কেন এটা তোমার মস্তিষ্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরের ভিডিওতে আমি বলবো পিএমও আমাদের মস্তিষ্কে কিভাবে গভীর পরিবর্তন আনে, ডোপামিন রিসেট ও ব্রেন রিওয়ার্ড সিস্টেমের বাস্তব বিশ্লেষণ নিয়ে। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে, একটি লাইক দাও, কমেন্টে জানাও তোমার চিন্তা, আর এই চ্যালেঞ্জে মনোজালের সাথে থেকো, কারণ যুদ্ধটা এখনই শুরু হয়েছে।